বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই শব্দ নিয়ে তোলপাড় চলছে, আর সেটা হলো সেফ এক্সিট। আচ্ছা, কিভাবে এই একটা মাত্র শব্দ নির্বাচনের ঠিক আগে পুরো দেশকে এমনভাবে নাড়িয়ে দিল? চলুন এই বিতর্কের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল। একটা জাতীয় নির্বাচনের ঠিক আগে কেন এই একটা শব্দই আলোচনার কেন্দ্রবিন্দুতে? এটা কি শুধুই কথার লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতা, বিশ্বাস আর গণতন্ত্রের কোনো বড় সংকট? সবার আগে বোঝা দরকার এই সেফ এক্সিট জিনিসটা আসলে কি। অভিযোগটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, তাদেরই কিছু সদস্য নাকি রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে একটা বোঝাপড়া করছেন। মনে রাখতে হবে, এই সরকার কিন্তু একটা গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় এসেছে, একেবারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়ে। তো নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তাদের এই নিরাপদ প্রস্থানের পথ খোঁজাটা সরাসরি সেই শপথের বরখেলাফ। যে কোনো রাজনৈতিক ঝড়েরই তো একটা শুরু থাকে, তাই না? এই বিতর্কের আগুনটাও জ্বলে উঠেছিল ছোট্ট একটা মন্তব্য থেকে। চলুন দেখি কে আর কিভাবে এই স্ফুলিঙ্গটা ছড়িয়ে দিল। ব্যাপারটা বোঝার জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ মাস বাকি। দেশ চালাচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, আর সব রাজনৈতিক দলই নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক এমনই এক উত্তেজনাকর আবহের মধ্যেই কিন্তু এই বিতর্কের জন্ম। এই বিতর্কের একেবারে কেন্দ্রে যিনি, তিনি হলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রথম বোমাটা ফাটান। সরাসরি অভিযোগ করে বলেন, উপদেষ্টাদের অনেকেই লিয়াজো করে ফেলেছেন, তারা এখন নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন। ব্যাস, এই একটা কথাই রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল। নাহিদ ইসলামের এই মন্তব্যটা কিন্তু শুধু কথার কথা হয়ে থাকেনি, বরং এটা একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর খুব তাড়াতাড়ি একটা ভয়াবহ রাজনৈতিক ঝড়ের রূপ নেয়। আর এর প্রতিক্রিয়া, সেটা ছিল একেবারে সঙ্গে সঙ্গে আর খুবই তীব্র। টেলিভিশনের টক শোগুলো এই নিয়ে মুখর হয়ে উঠল, সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেল তুমুল আলোচনা। পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলো জরুরি বৈঠকে বসল, এমনকি খোদ সরকারের ভেতরেও এই অভিযোগ নিয়ে একটা বড়সড় তোলপাড় শুরু হয়ে যায়। পরিস্থিতি যখন এমনিতেই গরম, তখন বিতর্কের আগুনে ঘি ঢাললেন এনসিপির আরেক নেতা সার্জেস আলম। তার বক্তব্য ছিল আরও এক ধাপ এগিয়ে, আরও বেশি আক্রমণাত্মক। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। এই হুমকিতে পরিস্থিতি আরও জটিল আর উত্তপ্ত হয়ে ওঠে। অবশ্যই এই বিতর্কের মুখে এনসিপিকে একটা ব্যাখ্যা দিতে হয়েছে। তারা পরে জানায় যে তাদের মন্তব্যের আসল লক্ষ্য ছিল সরকারের কিছু ব্যর্থতা আর কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ। তাদের যুক্তিটা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জনগণের আশা পূরণ করতে পারছে না, তাই তো সেফ এক্সিটের মতো কথা উঠছে। এত সব অভিযোগ আর বিতর্কের মুখে সরকার কিছু করেছিল? না, একদমই না। চলুন দেখা যাক তাদের আনুষ্ঠানিক জবাবটা ঠিক কী ছিল। সরকারের পক্ষ থেকে খুব জোরালো একটা জবাব দেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি পাল্টা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, নাহিদ ইসলামকে নাম ধরে বলতে হবে কোন উপদেষ্টা সেফ এক্সিট চাইছেন। তার কথা খুব পরিষ্কার, নির্দিষ্ট প্রমাণ ছাড়া সরকার এমন ঢালাও অভিযোগের জবাব দেবে না। মানে, বলটা তিনি আবার অভিযোগকারীর কোর্টেই ছেড়ে দিলেন। তাহলে বিতর্কের মূল জায়গাটা কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, একদিকে এনসিপি অভিযোগ করছে উপদেষ্টারা গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আর অন্যদিকে সরকারের পাল্টা যুক্তি হল এইসব দাবি ভিত্তিহীন, অস্পষ্ট, আর এর পেছনে ব্যক্তিগত কোনো রাগও থাকতে পারে। আর তাছাড়া এমন অনানুষ্ঠানিক বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার দায় সরকারের নেই। শুধু প্রাতিষ্ঠানিক জবাবই নয়, উপদেষ্টা রিজওয়ানা হাসান কিন্তু ব্যক্তিগতভাবেও খুব শক্ত একটা অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, আমি কোনো এক্সিট খুঁজছি না, আগেও দেশেই ছিলাম, বাকি জীবনও বাংলাদেশেই কাটাবো। এটা ছিল তার পক্ষ থেকে একটা জোরালো ব্যক্তিগত বার্তা। আচ্ছা, এই যে এত অভিযোগ পাল্টা অভিযোগ, এই বিতর্কের মানে কি শুধু এটুকুই, নাকি এর আড়ালেও আরও বড় কোনো চিত্র লুকিয়ে আছে? চলুন এবার শিরোনামের বাইরে গিয়ে এর আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করি। এই বিষয়টা বুঝতে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নুরুল আমিন বেপারীর মতামত আমাদের সাহায্য করতে পারে। তিনি মনে করেন, এই সেফ এক্সিট বিতর্কটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের একটা গভীর অসন্তোষের প্রতিফলন। তার মতে, সরকার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারেনি, আর সেই ব্যর্থতা থেকেই এই ধরনের আলোচনার জন্ম হচ্ছে। তাহলে সব মিলিয়ে এই বিতর্কের গুরুত্বটা কি? দেখুন, এটা কিন্তু বেশ কয়েকটা সিরিয়াস প্রশ্ন সামনে নিয়ে আসছে।
প্রথমত, এটা অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। দ্বিতীয়ত, সরকার আর তার সমর্থকদের মধ্যে কোনো ফাটল ধরছে কিনা সেই ইঙ্গিত দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, নির্বাচনের আগে এটা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলছে। অনেকে তো এটাও মনে করছেন যে এটা হয়তো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করারই একটা কৌশল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই সেফ এক্সিট বিতর্ক কি শুধুই একটা সাময়িক রাজনৈতিক ঝড়, নাকি এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা গুরুতর সতর্ক সংকেত? এই প্রশ্নের উত্তরই হয়তো বলে দেবে দেশের আগামী দিনের রাজনীতির গতিপথ কোন দিকে যাবে।